হাই ফ্রেন্ডস, আমি রিন্তা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি। গত 16ই জুলাই ছিল রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম উত্তর কলকাতায়। উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে আমি মাঝে মাঝেই চলে যাই। আর উত্তর কলকাতায় রথ বলতে বলরাম মন্দির বা রামকৃষ্ণ মিশনের একটি শাখা বলরাম মন্দিরের রথ খুবই বিখ্যাত। 1885 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে রথযাত্রার দিন সম্ভবত 18ই জুলাই নিজে হাতে রথ টেনেছিলেন। বলরাম ভবন থেকে বলরাম মন্দির যাই নাম হোক না কেন, বলরাম বসু এই বাড়ির মালিক কোনোদিনই ছিলেন না, ছিলেন ওনার দাদা। বলরাম বসুকে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের রসদদার হিসেবে পরিচয় দিয়ে গেছেন। তার জীবন যেমন ছিল অনাড়ম্বর, তেমনি এই বাড়ির রথটিও ছোটোখাটো এবং খুব একটা আড়ম্বরপূর্ণ নয়। এই ছোট্ট রথটিতেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে এই বাড়িরই চক মিলানো বারান্দায় প্রদক্ষিণ করানো হতো, ব্যাস এইটুকুই। বাইরে কিন্তু এই রথ কোনোদিনও বেরোয়নি, আর এখনও সেই নিয়ম মেনেই হয়। বলরাম বসুর পৈতৃক বাড়ি উড়িষ্যার কোঠারে বর্তমানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। 11ই ডিসেম্বর 2000 সালে রামকৃষ্ণ মঠ মিশনের হাতে সম্পূর্ণ এই বাড়িটির আইনি ক্ষমতা আসে। তখন থেকেই এই বাড়িটি রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র। এখানে একটি মিউজিয়ামও রয়েছে যেখানে ঠাকুরের লীলা এবং এই বাড়ির ইতিহাসের একটি গ্যালারি রয়েছে। আর এরকম আরও ইনফরমেশন জানতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।